করোনাকালে বিশ্বভারতীতে পর্যটকদের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন উপাচার্য আসার পর সেই শর্ত গতকালই আমরা দেখেছিলাম যে এবার বিশ্বভারতী খুলছে, তবে শর্ত সাপেক্ষে খুলছে বিশ্বভারতী। পর্যটকদের ক্যাম্পাসে ঘোরার অনুমতিতে শর্ত। কি শর্ত বিস্তারিত জানাবে ইন্দ্রজিৎ রুদ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো, গতকালকে বিশ্বভারতী যিনি উপাচার্য অর্থাৎ নতুন উপাচার্য তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিশ্বভারতী সকলের জন্য খুলে দেওয়া হলো। কিন্তু তারপরে কি দেখা গেল, আজকে সকালে বিশ্বভারতী নতুন করে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে বিশ্বভারতী যে ঢোকার ব্যাপার, অর্থাৎ যে আশ্রম প্রাঙ্গণের 5টা আশ্রম যারা ঢোকার জন্য ঢুকতে চাইছিল বা ঢোকার জন্য বলা হচ্ছিল, তারা কিন্তু এই মুহূর্তে ঢুকতে পারবে না, কারণ পুরো বিষয়টি আলোচনার বহু বিষয় রয়েছে। এর পাশাপাশি যদি এই মুহূর্তে কেউ ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু টিআরও অর্থাৎ বিশ্বভারতী যিনি জনসংযোগ আধিকারিক তাকে মেল মারফত জানাতে হবে কতজন ঢুকবে এবং 2 সপ্তাহ আগে সেটা জানাতে হবে। যদিও সেটাও এখনো আলোচনা সাপেক্ষ। এই মুহূর্তে অর্থাৎ পর্যটকদের জন্য কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস বা বিশ্বভারতী যে আশ্রম চত্বর, সেই চত্বর কিন্তু পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ, অর্থাৎ আগে যেমন চলছিল তেমনই চলবে, এমনটাই কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ ইন্দ্র, গতকাল উপাচার্য কি বলেছিলেন শোনাবো প্রথমে। হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবডেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উই উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন। অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি the local administration is very important to us, so they will take care. বিশ্বভারতী শর্ত সাপেক্ষে খুলছে পর্যটকদের জন্য, আর এই যে নতুন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আশ্রমিকরা কি বলছেন শুনুন। আমরা চাইছি বিশ্বভারতী তার ঐতিহ্য ফিরে আসুক, বিশ্বভারতীতে রাজনৈতিকরণ বন্ধ হোক, মেরুকরণ বন্ধ হোক। বিশ্বভারতীতে এমন একজন ভাইস চ্যান্সেলর, এমন একজন যে রবীন্দ্র প্রেমিক, যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে চলবেন না। সেখানে শিক্ষা এবং রবীন্দ্রনাথই হচ্ছে একমাত্র টার্মস অফ রেফারেন্স। সেখানে মুক্ত অঙ্গনে মুক্ত চিকিৎসা, মুক্ত স্বাস্থ্য, মুক্ত ব্যবস্থা, মুক্ত শিক্ষা, এটা কিন্তু আমরা চাইছি এখানে। ট্যাবের টাকা গায়েবে শাস্তি শুরু। আপনারা দেখেছিলেন নিউজ 18 বাংলায়, বারবার আমরা দেখেছিলাম জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, আর সেখানে একাধিক পদক্ষেপ এবং একাধিক জনকে গ্রেফতার। এবার ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এবার 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের পর ডিসিপ্লিনারি প্রসিডিং অর্থাৎ বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করবে মধ্যশিক্ষা পর্ষদ। তুমি জানো যে প্রায় 3 মাস আগে ট্যাবের টাকা গায়েবের ঘটনা, একাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল এবং তারপরই স্কুল শিক্ষা দপ্তরের তদন্তে উঠে আসে বেশ কয়েকজন শিক্ষকের ভূমিকা, এবং তারপরই পুলিশি রিপোর্টের ওপর নির্ভর করে বা পুলিশের থেকে রিপোর্ট পাওয়ার পরেই 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য যা যা পদক্ষেপ তা করতে। পর্ষদের তরফে ইতিমধ্যেই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার এই 3 শিক্ষক বলেই জানা যাচ্ছে। বেশ সোমরাজ, এবার হাওড়ার দিকে নজর রাখবো, কারণ সকালের পর বিকেলেও বিক্ষোভ হাওড়ায়। জলকষ্টের মধ্যে বিক্ষোভ হাওড়ার বেলগাছিয়ায়। ধসের পরেও আবর্জনা ফেলায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসী। জেলা শাসক পুলিশ কমিশনের সামনেই বিক্ষোভ। রানা, আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে। রৌনক, এই মুহূর্তের পরিস্থিতি জানাবে। রৌনক, একেবারে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড, যেখানে কিন্তু গতকাল ধস নেমেছে এবং যে পাইপ লাইন পেটে বিপত্তি, তারপরে গতকাল কিন্তু পরিদর্শন এখানে আসে হাওড়া জেলা শাসক পি দীপাপ্তিয়া এবং পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। আজও ঠিক কিছুক্ষণ আগে তারা এলাকা পরিদর্শন এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন। ঠিক তারা বেরিয়ে যাওয়ার পরই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কেননা সকালবেলা তারা যেটা বলছিল যে এখানে এরকম ধস নেওয়ার পরে আবারও আবর্জনার গাড়ি ময়লা ফেলতে আসছিল, পুলিশের কথা তারা আজকে বিক্ষোভ তুলে নিয়েছিল। কিন্তু তারা জেলা শাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাদের অভিযোগ যে জেলা শাসক তাদের সঙ্গে কথা বলেনি বা তাদেরকে কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা তারা দেননি। গতকালও তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এবং আজকে আসার পরও তারা একাধিকবার চেষ্টা করেছিলেন
জেলা শাসকের সাথে কথা বলার বা এই যে আবর্জনা এখানে ফেলা হবে না এই নিয়ে কোনো সুরাহা পাওয়ার জন্য তারা কথা বলার চেষ্টা করেছিলেন। তাদের অভিযোগ জেলা শাসক তাদের সঙ্গে কোনো রকম কথা বলেনি, সেই নিয়ে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়, বিক্ষোভ দেখান তারা এবং তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে কোনো সমাধান সূত্রে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে আবর্জনার গাড়িকে তারা এখানে ঢুকতে দেবে না। কারণ তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে এখানে এমনিতেই ধস নেমে গেছে, সেক্ষেত্রে আবার নতুন করে যে আবর্জনা ফেলা হচ্ছে তার পরবর্তীতে কোন রকম যদি বিপজ্জনক অবস্থা তৈরি হয় কে আর দায় কে নেবে, এই বিষয় নিয়ে কিন্তু জেলা শাসক এবং পুলিশ কমিশনার বেরিয়ে যেতেই বিক্ষোভে ফেটে পড়েন এখানকার বাসিন্দারা। প্রচুর পুলিশ কর্মী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স হাওড়া নামানো হয় এই বিক্ষোভ তুলে দেওয়ার জন্য এবং কার্যত তাদের একটাই দাবি এই আবর্জনার গাড়িকে তারা ঢুকতে দেবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সমাধান সূত্র জেলা শাসকের তরফ থেকে দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিষয় একেবারে স্থায়ী রয়েছে। বেশ রৌনক, এমনি চলে গেছে মনে বলে না ব্যবস্থা কিছু বলি কি বলবো আমরা এই জন্য আমরা বিরোধ করবো, গাড়ি দিতে দেবো না, আমরা গাড়ি দিতে দেবো ঢুকতে দেবো না। হ্যাঁ পরিদর্শন করলো, কথা বলার চেষ্টা করলো, বললো না, চলে গেল উনি। মাঝরাতে যদি অস্ত্র যদি না হবে তাহলে আমরা কি করবো? আমরা তো বলছি ঢুকতে দেবো না। এবার সরাসরি ফিয়ার্স লেনের দিকে নজর রাখবো। বিজেপির মিছিল আসে, এই মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশি বাধার অভিযোগে বিক্ষোভ ফিয়ার্স লেনে, মিছিল আজকালে রীতিমতো উত্তেজনা। কিসের দাবিতে বিক্ষোভ বিজেপির এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবে পারাদীপ ঘোষ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার ঢাকা যে প্রতিবাদ মিছিল সেই মিছিল কিন্তু কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে পিয়ার্স লেনে শুরু হয়েছে এবং পিয়ার্স লেনের মুক্ত পুলিশের সঙ্গে একরকম ধস্তাধস্তি হয়, ঝামেলা হয়, গন্ডগোল হয়। কারণ বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী সমর্থক ছিলেন তারা লালবাগের দিকে বলতে চান এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে দেন, বিষয়টি ধারণ করেন এবং সেই নিয়ে তাদের সঙ্গে গন্ডগোল হয়। তুমি জানো আজ কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল ছিল বিজেপির মহিলা মোর্চা, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, চাপাল, রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্ব। এবং এই যে রাজ্যের বিভিন্ন বারে যে মহিলাদের কাজ করার যে সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিজেপি মহিলা মোর্চার আজকে প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল কিন্তু দুপুর 3:30 নাগাদ শুরু হয়ে পায়ে পায়ে কলেজ স্কোয়ার থেকে রোডবাজার হয়ে সেন্ট্রাল ক্রসিং পার হয়ে পিয়ার্স লেনের মধ্যে এলে সেখানে পুলিশের পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা হয় এবং সেখানেই কিন্তু একটা গন্ডগোল সৃষ্টি হয়। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন যে শান্তিপূর্ণ মিছিল, গণতান্ত্রিক মিছিল, সেই মিছিলকে অহেতুক সেই মিছিলের উপরে তাদের প্ররোচিত করা হচ্ছে এবং সেই মিছিলে অশান্তি জানানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং তিনি যেটা অভিযোগ করেন যে আরও যে পুলিশ রীতিমতো দলবেশে পরিণত হচ্ছে শাসক দলের এবং এই পুলিশ দিন দিন যেভাবে তার ভূমিকা পরিবর্তন করছে তাতে এমন একটা দিন আসবে যখন জনগণ আরো হিংস্র হয়ে উঠবে। বেশ পারাদীপ, গলা টিপে মারার চেষ্টা করছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আপনারা দেখেছেন কলেজ স্কোয়ার থেকে আবগারি দপ্তর অব্দি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিলাম, হঠাৎ করে আমরা জানতে পারলাম যে 144 ধারা আবগারি দপ্তরের সামনে। আমরা এই প্রথম দেখলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা, এটা মেনে নেওয়া যায় না। এটা শুধুমাত্র বিজেপির আন্দোলনকে বন্ধ করার জন্য চক্রান্ত। এবং আজকে আবগারি দপ্তর বন্ধ, আপনারা জানেন শনিবার আজকে। আমরা প্রতীকী এই আমাদের আন্দোলন, আমরা প্রতিবাদ জানাতে মানুষকে জাগ্রত করতে এসেছি। সেখানে আমরা পুলিশ অফিসে ঢুকে কি ভাঙচুর করবো নাকি? অফিসে তো বন্ধ।